উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স, এই রাষ্ট্রবিজ্ঞানে কি 100% সাজেশন হয়? এবারে 2025 সালের জন্য আমি স্বয়ং শঙ্কর মজুমদার আমি তোমাদের 100-এর মধ্যে 100% সাজেশন নিয়ে আসলাম। তোমাদের ব্রড কোয়েশ্চেন থাকছে 5-8-40। তো সম্পূর্ণ তোমাদের এই পরীক্ষায় পাচ্ছ। যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য, যারা 100-এর মধ্যে 100% সাজেশন চাইছো এবং সীমিত কয়েকটি কোয়েশ্চেন। চলো কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসবেই দেখে নেওয়া যাক সেই কোয়েশ্চেনগুলো। ইয়েস, চলো দেখে নেওয়া যাক। আমরা হাতেই তোমরা দেখতে পাচ্ছ 100% সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। এরপরে আর কোনো কোয়েশ্চেন দেওয়া হবে না। দেখো পরীক্ষা কিন্তু আসবে তো আসবেই, 100% তো আসবে। দেখো চলো, উচ্চ মাধ্যমিক 2025 পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন, তোমাদের 100% তোমাদের কমন রয়েছে 5-8-40। চলো দেখে নেওয়া যাক সেই কোয়েশ্চেন গুলো কি আছে। প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা। চলো লং টাইপ কোয়েশ্চেন, রচনাধর্মী কোয়েশ্চেন, বিশ্লেষণ কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন ভিবিআই ট্রিপল স্টার, পরীক্ষায় প্রশ্ন খুললেই এই কোয়েশ্চেনটি পেয়ে যাবে। ইয়েস, যারা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন খুললেই পেয়ে যাবে শক্তি বা ক্ষমতা কাকে বলে, বা শক্তি বা ক্ষমতা বলতে কি বোঝো। অথবা দেখো একই সঙ্গে লেজ জুড়ে দেবে ক্ষমতার মূল উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো। টেস্ট পেপারে অনেকবার রিপিট করেছে, তার কোনো সীমা নেই। তার মানে এই প্রশ্নটি পরীক্ষায় প্রথমেই পাচ্ছ কোয়েশ্চেনে। চলো দেখে নেওয়া যাক। তোমাদের রয়েছে সেকেন্ড আরেকটি কোশ্চেন ভিবিআই। এই সেকেন্ড ভিবিআই এর মধ্যে থাকছে বিশ্বায়ন বলতে বা গ্লোবালাইজেশন কাকে বলে। তারপরে রয়েছে তোমাদের বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি আলোচনা করো। টেস্ট পেপারে অনেকবার রিপিট করেছে, তবে প্রথম কোশ্চেনটি পড়লে আশা করি এই প্রশ্নটি তোমাদের লাগবে না। তাও আমি বলবো এই কোশ্চেনটি পড়ে দেখো। এরপরে দেখো যাদের এই কোশ্চেনগুলো পড়া আছে অবশ্যই তারা এই কোশ্চেনগুলো দুটি কোশ্চেন তোমরা এই দুটি কোশ্চেন মুখস্থ করে নিও। এটি 3 নম্বরের, এটি 4 নম্বরের, মুখস্থ করে নিও। এরপরে রয়েছে দেখো তোমরা জানো দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, দশম অধ্যায় থেকে কোনো রকম বড় প্রশ্ন থাকবে না। 8 নম্বরে কোনো প্রশ্ন থাকবে না। পঞ্চম অধ্যায় থেকে আমরা দেখে নিচ্ছি কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এই মতবাদের মধ্যে রয়েছে প্রথম কোয়েশ্চেন ভিবিআই ট্রিপল স্টার, উদারনীতিবাদ কাকে বলে। তারপরে রয়েছে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, কিংবা বলতে পারি উদারনীতিবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করো। টেস্ট পেপারে অনেকবার রিপিট হয়েছে, বলার ভাষা নেই। সেকেন্ড কোয়েশ্চেন অথবা দিয়ে থাকবে তোমাদের। দেখো রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদের মূল সূত্রগুলি বা তত্ত্বগুলি বা মূল নীতিগুলি বা মূল উপাদানগুলি আলোচনা করো। একই কোয়েশ্চেন, অনেকবার রিপিট হয়েছে, অথবা দিয়ে থাকছে। আর একটা কোশ্চেন তোমরা পড়ে যাবে, থার্ড নাম্বার গান্ধীজির রাজনৈতিক দর্শনের অহিংসা এবং সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির মূল সূত্রগুলো আলোচনা করো। মাত্র 3টি কোশ্চেন দিয়েছি, তবে প্রথম দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই উদারনীতি যেটি রয়েছে, আমি বলবো দেখো 99.99% দেবে এই কোশ্চেনটি। চলো দেখে নেওয়া যাক তোমাদের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে সরকারের বিভাগ সমূহ। দেখো অর দিয়ে থাকবে, কিন্তু দেখো আগের চ্যাপ্টারের আগে যেটি রয়েছে আগের চ্যাপ্টার অর দিয়ে থাকবে। এটা কি রয়েছে দেখো, অথবা দিয়ে ভিবিআই ট্রিপল স্টার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো। কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি যথার্থ বিচার করো, এবং অথবা বলতে পারে পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। একই কোয়েশ্চেন, অথবা দিয়ে একই কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো আরেকটি কোশ্চেন রেখেছি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, 4+4। এরপরে রয়েছে দেখো তোমাদের সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ। দেখো লং টাইপ কোশ্চেনে রয়েছে কি ভিবিআই ট্রিপল স্টার রয়েছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে, কার্যাবলী রয়েছে, পদমর্যাদা রয়েছে। কোশ্চেনটি 99.99% তোমাদের কিন্তু দিচ্ছে পরীক্ষায়। এরপরে রয়েছে দেখো তোমাদের এটি দেবে 90%। এই কোশ্চেনে দেওয়ার সম্ভাবনা আছে। মাত্র দুটি কোশ্চেন রেখেছি,
ক্ষমতা। দেখো, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের কিংবা রাজ্যের, অঙ্গরাজ্য বা রাজ্যের একই কোশ্চেন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো, টেস্ট পেপারে অনেকবার রিপিট হয়েছে। চলো দেখে নেওয়া যাক অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায় থেকে আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের নবম অধ্যায়। নবম অধ্যায়ের মধ্যে রয়েছে ভিভিআই ট্রিপল, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। খুবই খুবই ভিভিআই ভিভিআই ভিভিআই। তারপরে রয়েছে দেখো ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি, তারপরে সংসদ গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অনেকবার রিপিট করেছে। বাকিগুলো তোমরা পড়া থাকলে তোমরা একবার পয়েন্টগুলো শুধু মুখস্থ রাখবে, আর কোনো কোয়েশ্চেন কিন্তু তোমাদের নেই। তবে একটা কথা বলে দিচ্ছি, তোমাদের দশম অধ্যায়ে কোনো বড় প্রশ্ন থাকবে না। সেই সঙ্গে তোমাদের আরেকটা কথা আমি বলে দেব তোমাদের। দেখো তোমাদের দেখো ভূগোলের এই ভূগোল রয়েছে, ইতিহাস রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে, সর্বোপরি রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানে তোমরা যারা পিডিএফ নেবে, দেখো এমসিকিউ পাবে, প্লাস এসএ কিউ পাবে, সঙ্গে তোমরা পাচ্ছ ব্রড কোয়েশ্চেন, মানে অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন, সম্পূর্ণ উত্তর সহ 100% তোমাদের সাজেশন রয়েছে। এই 100% সাজেশন কেন বললাম 100%, তার বলার কারণ এর বাইরে তোমাদের একটা কোশ্চেনও দেবে না। সীমিত কয়েকটি কোশ্চেন তোমাদের সামনে যেগুলো পিডিএফ এ দেবো। এই পিডিএফ যারা নেবে তাদের 135 পেমেন্ট করতে হবে, তবে তোমরা কিন্তু দেখো সম্পূর্ণ তোমরা কিন্তু এমসিকিউ পাবে, এসিকিউ পাবে, বড় প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে দেখো তোমাদের রয়েছে ভূগোল রয়েছে, ইতিহাস রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে। যারা এই সাজেশন নিতে চাইছো, দেখো ভূগোল তোমাদের কিন্তু 165 পেমেন্ট করতে হবে, পলিটিক্যাল সায়েন্স 135 পেমেন্ট করতে হবে, হিস্ট্রি মানে ইতিহাসের 135, পরিবেশবিদ্যা যাদের রয়েছে তাদের 165, এডুকেশন শুধু কিন্তু অনলি সাজেশন 35। বাদ বাকি কিন্তু তোমরা এগুলো পাচ্ছ, এমসিকিউ পাচ্ছ বাছাই করা, এসিকিউ পাচ্ছ গুরুত্বপূর্ণ যেগুলো, ব্রড কোয়েশ্চেন পাচ্ছ, সম্পূর্ণ ভিভিআই রয়েছে, ট্রিপল স্টার রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে তো আসবেই। তো সেই কোশ্চেনগুলো উত্তরগুলো তোমরা পিডিএফে, সম্পূর্ণ পিডিএফে তোমরা পেয়ে যাবে। পিডিএফে পেলে তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফে পেয়ে গেলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, হোয়াটসঅ্যাপ থেকে পড়তে পারবে, জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। তবে এই সাবজেক্টগুলো তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। আর রাষ্ট্রবিজ্ঞান 100-এর মধ্যে 100% তোমরা কিন্তু এবার কমন পেতে চলছো। গতবারও কিন্তু তোমাদের 100-এর মধ্যে 100% কমন দিয়েছি, তোমরা সেই ভিডিও দেখে আসতে পারো। তবে তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভালো থেকো, তোমাদের পরীক্ষা যেন সবাই ভালো হয়। অবশ্যই আমাকে জানিও পরীক্ষা কেমন হয় বা কেমন হয়েছে, সেটাও আমার সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।